আমাদের গ্রামে এক বুড়ি ছিলেন, সবাই ডাকত মাসি বলে, যদিও কেউ জানত না উনি কার মাসি। চেহারাটা ছিল একদম শুকনো, কঙ্কালসার, আর চুলগুলো সবসময় এলোমেলো হয়ে থাকত। বাড়ির পেছনের পুরনো ভাঙা বটগাছটার নিচে সারাদিন বসে কি যেন বিড়বিড় করতেন। আমার নাম রাজু। আমি তখন ক্লাস 5-এ পড়ি। একদিন সন্ধেবেলায় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, আর মা বলল, ও রাজু, মাসির বাড়ি থেকে একটু লাল মরিচ আনবি, রান্না বন্ধ হয়ে গেছে। আমি আতঙ্কে গলা শুকিয়ে গেলেও সাহস করে টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। মাসির বাড়ি বলতে যে ভাঙা কুঁড়ে ঘরটা ছিল, সেখানে পা দিতেও ভয় করত। কিন্তু যাওয়ার সময় আমি শুনলাম স্পষ্ট করে কেউ বলছে, লাল মরিচ চাইতো, আসল মরিচ না ভূতের মরিচ। আমি থমকে গেলাম। টর্চের আলো ফেলতেই দেখি মাসি দাঁড়িয়ে, কিন্তু পায়ের ছায়া নেই, আর মুখটা অদ্ভুতভাবে হাসছে, একপাশ কেবল নড়ছে। আমি দৌড়ে বাড়ি ফিরে এলাম। মা অবাক, বলল, তুই তো বললি মাসি মরেছে 5 বছর আগে, ওর ঘর কেউ যায় না। তারপর আমি আর কখনো সন্ধেবেলায় মরিচ আনতে যাইনি।